আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যাপ্টেন রনি গল্পের 14 নম্বর পার্ট শুনতে থাকো। আমার কথা মতো জিদান কলেজ থেকে রুশমি, রাহা আর কামিলিকে বাড়ি নিয়ে পৌঁছেছে। সামি রাফির স্কুল ছুটি হতে দেরি, তাই ওদের সাদমান খান নয়তো আরমান খান, মানে হচ্ছে আমার বাবা কি চাচা, কেউ নিয়ে আসবে। এবার মরে গেলেও আর জিদান যেতে পারবে না কোথাও, তার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। বাড়ি, কলেজ, স্কুল, আরদ, ইট ভাটা, কেবল যাতায়াত করতে করতেই গাড়ি ব্রেক কষে জিদান বলে উঠল, শেষ শেষ, এবার আমার বাড়ি থেকে কেউ আর বের করতে পারবে না। আর কোথাও আমি যাচ্ছি না, একেবারে বিছানায় ঝাপটে মেরে শুয়ে থাকবো। আফসোস, এই দিনে কাতুকুতু খেলার জন্য একটা বউ নাই। বড় ভাইয়ের এমন কথা শুনে তিন বোন হেসে উঠল। বাহিরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর সারাদিন বৃষ্টি ছিল। রুশমি আর কামিলি কোনো রকম বাড়ির ভেতরে ঢুকে পড়লেও রাহা বজ্জাত আর ভেতরে ঢুকলো না। গাড়ি থেকে নেমেই খোলা বৃষ্টিময় আকাশে হাত মেলে দাঁড়ালো। আমার করা আদেশেই কলেজ থেকে ভিজে বাড়ি ফেরেনি রাহা, নয়তো ওভাবেই ঢ্যাং ঢ্যাং করতে বাড়ি ফিরতো। চোখ বন্ধ করে দুই হাত মেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাহা। গগন থেকে ঝরে পড়া ফোঁটা ফোঁটা বৃষ্টি ওর আদুরে মুখটা স্পর্শ করে যাচ্ছে, একটু একটু করে ভিজিয়ে দিচ্ছে ওর ছোট্ট কায়া। রাহা ছোট্ট প্রসারিত করে মেলে দিয়ে একটু একটু করে ঘুরছে, সারা শরীর বৃষ্টি ছুঁয়ে দিতেই মেয়েটা লাফিয়ে উঠল। উপর থেকে পড়া বৃষ্টির পানি তালুতে নিয়ে নাচানাচি করতে শুরু করলো। বাড়ির দোতলায় নিজের রুমের জানালা থেকে আমি সবটাই দেখছি। এক হাতে ধোয়া ওঠা কফি আর এক হাত ট্রাউজারের পকেটে গুজা। ওভাবেই বুক টান টান করে দাঁড়িয়ে বিভোর নয়নে তাকিয়ে রইলাম রাহার দিকে। মেয়েটা আহ্লাদি আর বড্ড ভালো লাগে। সেই ভালো লাগা আবার বিরক্তিতে পরিণত হতে বেশি সময়ও লাগে না। বিমুগ্ধ নয়নে অপলকে দেখেই চলেছি রাহার দিকে বৃষ্টি বিলাসকে। মাঝে মাঝে রাহার দিকে নজর রেখেই একবার দুবার কফির মগে আনমনে চুমুক দিয়ে যাচ্ছি। বৃষ্টিতে জবজবে হয়ে গিয়েছে ও। এতটুকু সময় একবারের জন্যও আমার নজর সরল না ওর থেকে। বৃষ্টি ভেজা রাহাকে দেখে বুকে অদ্ভুত তোলপাড় শুরু হয়ে গেল। হৃৎপিণ্ডটা ধিক ধিক আওয়াজ শুরু করতে লাগলো আচমকা। চোখে ঘোর ঘোর নেশার মতো লাগলো, তবুও দৃষ্টি সরালাম না। রাহার দিকে তাকিয়ে আনমনে বিড়বিড় করতে লাগলাম, একদিন আমি তোর বৃষ্টি হব রে রাহা। সেদিন এভাবেই তোকে গভীরভাবে ছুঁয়ে দিব, মিশে যাব তোর সঙ্গে, লেপ্টে থাকবো তোর রক্তাভ অধরে, বিলীন হব তোর প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে। আমি রাহার দিকে তাকিয়ে ভাবছি, মেয়েটা কি পাগল? এতটা অবুঝ কেন? কবে বড় হবে এই মেয়ে? এভাবে এই সাদা কাপড়ে বৃষ্টিতে ভিজছে কেন? আর বোকা কি বুঝতে পারছে না সাদা কাপড় ভিজে তার অঙ্গ লেপ্টে আছে? বৃষ্টির ফোঁটায় আঁকড়ে ধরা কাপড় তার অবয়বকে আরও প্রকট করে তুলছে, অথচ তার যেন কোনো ভ্রুক্ষেপই নেই সেদিকে। আমি অনুভব করছি নিজের বুকের ভেতরে কালবৈশাখী ঝড় বইছে। চোখের বাহিরে ঠান্ডা আবহাওয়া বিধায় সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে সব ভাই বোন আড্ডায় বসেছে। আমার ভাই জিদান গলা উঁচু করে বলল, মা, গরম গরম কিছু ভাজাপুরি করো না, মুখ কেমন কেমন কুড়মুড় কুড়মুড় করছে। রাহা বলল, ভাইয়া, কুড়মুড় কুড়মুড়টা কি? ওই তুই যেভাবে আমাদের সবার হাড্ডি চিবিয়ে খাস তেমন। রাগে মুখ ফুলিয়ে রাহা বলতে লাগলো, ভাইয়া, আমি মোটেও এমন নই, আমি শান্তশিষ্ট ভদ্র কিউট একটা মেয়ে। হ্যাঁ, কিউট একটা মেয়ে। জিদান বলল, হ্যাঁ বনু, শুধু কিউটটা বাদে সবগুলি ভুল। রাহা বলল, মানে কি বলতে চাইছো তুমি ভাইয়া? জিদান বলল, ওই তো তুই যেটা বুঝলি সেটাই। রাহা আহ্লাদি গলা চেঁচিয়ে উঠল, বড় মা, বড় মা, তোমার ছোট ছেলে আমায় পচার কথা বলছে। মাছ থেকে কামিনী বিরক্ত সুরে বলল, তুই একটু ড্রামাটা বন্ধ করবি রাহা, বিরক্তিকর। এত ড্রামা কিভাবে করিস? কামিনীর চোখে মুখে স্পষ্ট বিদ্রুপ আর রাগ হয়ে আছে কিছুটা। বিষয়টা বুঝে রুশমি বলে উঠল, কামিনী, কেমন ধরনের কথা এসব? কিভাবে কথা বলতে হয় সেসব কি ভুলে গিয়েছিস নাকি তুই? তিক্ত কণ্ঠে জবাব দেয় কামিনী, কিছু ভুলনি আপু, আমাকে না বলে বরং ওকে বলো একটু ড্রামা আর ন্যাকামিটা কম করতে। রুশমি গরম চোখে তাকালে কামিনীর দিকে। তার আগে রাহা হাসি মুখে গদগদ সুরে বলল, আমার ড্রামা করতে ভালো লাগে তাই করি, তোমার মন চাইলে তুমিও করো। সারাক্ষণ সারাক্ষণ রনি ভাইয়ার মতো গোমরামুখো হয়ে থেকো না, বুঝছো?
তাহলে আমার চেয়েও পাক্কা ড্রামাবাজ হয়ে যাবে 100%। জিদান হেসে ওয়াজ করার সুরে বলল, জোরে কন ঠিক কিনা, জোরে কন ঠিক কিনা। জিদানের মুখ দেখে রুশমি সহ সামি রাফিও হেসে উঠল। কামিলি রাগ দেখিয়ে সামি রাফিকে বলে উঠল, একদম হাসবি না, দাঁত ভেঙে ফেলবো কিন্তু। জিদান সোফায় আরাম করে বসে ওর ফোনে গান ছেড়ে দিয়ে নিজেও গাইতে শুরু করলো, জলে 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 রে। জিদান গানের সাথে তাল দিতে দিতে আর চোখে তাকায় কামিলের দিকে। এদিকে কামিলিও কটমট করে তাকিয়ে আছে ফাজিল লোকটার দিকে। সামি রাফিও গলার সুর ধরেছে, রুশমি ঠোঁট টিপে হাসছে। রাহা বলল, ভাইয়া এমন নিরামিষ গান না, একটু ঝাঁকানাকা ঝিঙ্কুনাকুর গান দাও। কোনটা দেব বনু? মশা ব্যান ব্যান করে, মশা ব্যান ব্যান করে, এটা দাও। রাহা বলতে লাগলো। জিদান ঠোঁট টেপে হেসে আর চোখে তাকায় ক্ষিপ্ত কামিলের দিকে। আহারে বেচারা শুধু ফুলছেই। রাহাবার বলতে লাগলো, না ভাইয়া একটু চমলক্ষ গান দাও, যেটা শুনলে শরীরে হিট আসবে। এই সময়ে সামি রাফিও হৈ হৈ করে উঠল। হা ভাইয়া দাও দাও বলে পুরো ড্রয়িং রুম তুলে নিল। এই দুটো বিচ্ছু বাহিনীও হয়েছে রাহার অন্ধভক্ত, একেবারে নিজের দলে নিয়ে নিয়েছে, যেন রাহা তাদের মহারানী আর ওরা তার প্রজা। পাজিটা একটা কথা বলল কি না, ওরা এর জয় জয়কার শুরু করে দিবে। জিদান নড়ে চড়ে বসলো এবার। চমলাক্ষ গান দিলে আমার পাছায় লালবাতি জ্বলবে বনু। অভদ্র গান শোনা যাবে না এখন, কারণ উপরে ভদ্রলোক আছে। জিদানের দৃষ্টি অনুসরণ করে সবাই সেদিকে তাকালো, রনি ভাইয়ের রুমের দিকে। রাহা তবুও নাছোড়বান্দা হয়ে একটা গান ছেড়েই দিল স্বল্প আওয়াজে। আনোয়ারা বেগম প্লেট হাতে এক গাদা পকোড়া নিয়ে এলো, সাথে ফুলকো বেগুনি। জিদান খুব পছন্দ করে এটা। এর সাথে গরম গরম নুডলস সবার জন্যে। চা তো লোকাল এই বাসায়, যে যখন পারছে 3 গিন্নিকে অর্ডার করে দিচ্ছে। বাড়িতে আবার এসেছে এক নবাব, সে আবার চা খাবে না, তার জন্য আলাদা করে কফি বানাতে হয়। জিদান মাকে বলল, মা আমার মুখটা খুব করে তোমার হাতের মোগলাই মোগলাই করছে, কি করব বলো তো? আফসানা বেগম কিছুটা রাগ দেখিয়ে বললেন, সারাক্ষণ তোর মুখ খালি খাই খাই করে না? এই রাক্ষসী মুখটার জোরে নিজেরটা নিজে বানিয়ে খেতে পারিস না? সারাক্ষণ শুধু অর্ডার করিস। জিদান বলতে লাগলো, খবরদার মা, আজকে যা খুশি বলো, আমার ফুলচন্দনযুক্ত মুখকে নিয়ে কোনো কথা হবে না, রুচি চলে যাবে। কামিলি চিবিয়ে চিবিয়ে বলল, মুখ তো নয়, যেন ডাস্টবিন একটা। জিদান ওর মাথায় একটা গাঁটটা মেরে বলল, কি বললি? এই সেমরি, কি কইলি তুই? আহ দেখছো বড় মা, তোমার পাজিটা কি করছে, পিঠে দাও দুটো। আফসানা বেগম হাত বাড়িয়ে এগিয়ে আসতে জিদান গুটিয়ে গেল। মা এই বয়সে আমাকে আর মেরো না, বছর 2-1 পেরোতে দাও, তখন আমার বাচ্চা কাচ্চাকেই মারতে পারবে। একটু না হয় সবুর করো, সবুরে মেওয়া ফলে। অতছাড়া কি বললি তুই? আফসানা বেগম এগিয়ে আসতে গেলে জাহানারা বেগম ডেকে বলল, আহ ভাবি থাক না। থাকবে মানে? এই গোলাম বলে কি? ঠিকই তো বলেছে ভাবি, আজ বাদে কাল বিয়ে দিলে 2-3টা বাচ্চা কাচ্চা বাড়িতে হৈ হুল্লোড় করবে, বললেন নীলা বেগম। আশকারা পেয়ে জিদান এবার বলেই উঠল, হ্যাঁ ছোটো মা, তুমি একটু বুঝাও তো, বড়টাকে বিয়ে দিয়ে আমার লাইন ঘাট ক্লিয়ার করতে। নীলা আর জাহানারা হাসছেন। আফসানা বেগম বললেন, আগে আমার মেয়েদের বিয়ে হবে, পরে তোদের। আমার মেয়েদের কেউ কিছু বললে আমি সহ্য করব না। পাগল নাকি তুমি? এই শাশুড়িদের বিয়ে হতে হতে আমার কবরে যাওয়ার সময় হয়ে যাবে, তখন আর বিয়ে করতে হবে না আমাকে। আফসানা বেগম বলতে লাগলেন, না করলে না করবি। জিদান বলল, তুমি বিশ্বাস করো মা, খুব লক্ষ্মী বউ এনে দিব তোমাকে, তোমার মতো একটুকু ঝগড়ুটে হবে না। আফসানা বেগম বললে, রে তবে রে। আফসানা বেগম তেরে আসতে চাইলে বাকি 2 যা মিলে ওনাকে আটকে দিলেন। নিজেকে ঝগড়ুটে বলায় মেজাজ চড়ে নিজের ছেলেকেই বকতে শুরু করে দিয়েছে। জিদান বলতে লাগলো, বাবা গো বাবা, ঝাড়ুর বাড়ি থেকে বেঁচে গেলাম। রাহা এসে বলল,